নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো, বাড়িতে আছো। আজ তোমাদের বিজ্ঞান ক্লাসে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আজকের বিষয় হচ্ছে তাপের প্রভাব। এর আগের অধ্যায়ে আমরা বিভিন্ন প্রকার শক্তি নিয়ে আলোচনা করেছিলাম, তাপ শক্তি থেকে বায়ু শক্তি থেকে শুরু করে সব কিছু। আজ করব তাপের প্রভাব, তাপ দিলে বস্তু কি হয় এবং তাপের সাহায্যে কী কী করা যায়। ঠিক আছে, তো শুরু করছি। দেখো, আমরা আমাদের নানা রকম অভিজ্ঞতার মাধ্যমে দেখেছি যে কোনো বস্তুকে যদি সূর্যের আলোতে রেখে দেওয়া যায়, সেই বস্তুটা কিন্তু গরম হয়, সে যে বস্তুই হোক না কেন। আমরা যদি সূর্যের আলোতে লোহা বা কোনো অন্য কাঠ রেখে দিই, তাহলে দেখব সেখানে লোহাটি বেশি গরম হচ্ছে, কাঠ কিন্তু কম গরম হচ্ছে। কিন্তু গরম কিন্তু হচ্ছে, প্রত্যেকটি জিনিসই কিন্তু আগুনের প্রভাবে গরম হয়। ঠিক আছে, অর্থাৎ এর থেকে আমরা এটা বুঝতে পারছি যে তাপের সাহায্যে প্রায় প্রত্যেকটি বস্তুই কিন্তু গরম হয়। ঠিক আছে, এবার আমাদের বিষয় হচ্ছে এই তাপের প্রভাবে কতগুলো পয়েন্ট আমি লিখেছি। দেখো, প্রথম পয়েন্ট হচ্ছে তাপের প্রভাবে সব জিনিস সমানভাবে গরম হয়, এই নিয়ে আলোচনা করব। 2 নম্বরে আছে তাপে বস্তুর আয়তন বাড়ে, এই নিয়ে আলোচনা হবে, এবং তাপ পদার্থের অবস্থার পরিবর্তন হয়। আর হচ্ছে 4 নম্বর তাপমাত্রা মাপার যে যন্ত্র থার্মোমিটার, এই নিয়ে একটু আলোচনা করব। তো প্রথম পয়েন্টে আসছি, তাপের প্রভাবে সব জিনিস সমানভাবে গরম হয় না। ঠিক আছে, তা আমি একটু আগেই বলেছি যে প্রত্যেক বস্তু, যে কোনো বস্তুই সূর্যের আলোতে রাখা হোক না সেটি গরম হবে, কিন্তু এই গরমের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। কোনো কোনো বস্তু বেশি গরম হয়, আবার কোনো কোনো বস্তু কিন্তু কম গরম হয়। যদি সূর্যের আলোতে একটি কাঠের টুকরো এবং একটি স্টিলের যে কোনো জিনিস রেখে দেওয়া যায়, তাহলে কিছুক্ষণ পরে দেখবো যে স্টিলের জিনিসটি কিন্তু বেশি গরম হয়েছে, কিন্তু কাঠটি কিন্তু বেশি গরম হয়নি। ঠিক আছে, আবার ওভেনে, গ্যাসের ওভেনে যদি কেটলিতে কোনো জল গরম করা হয়, দেখবে যে কেটলি যে আগুনের নিচে আগুন জ্বলছে যেখানে, সেখানে বেশি গরম হচ্ছে, আবার কেটলির যে হাতলটি আছে সেটা কিন্তু কম গরম হচ্ছে, অর্থাৎ পার্থক্য দেখা যাচ্ছে, তাই না? তাহলে এ থেকে আমরা এটা বুঝতে পারছি যে তাপের প্রভাবে কিন্তু সব জিনিস সমান গরম হয় না, কোনোটি বেশি গরম হয়, কোনোটি আবার কম গরম হয়, তাই না? যাই হোক, তো এবারে পরের পয়েন্ট হচ্ছে আমার তাপে বস্তুর আয়তন বাড়ে। তাপ দিলে কিন্তু বস্তুর আয়তন বেড়ে যায়, এই সম্পর্কে আমরা জানবো। অর্থাৎ কাঁচের শিশি বা বোতলের ঢাকনা কোনো জায়গায় আটকে গেলে গরম করলে পরে কিন্তু সেই ঢাকনাটি খুলে যায়। এর কারণ হচ্ছে সেই তাপের প্রভাবে কিন্তু তার আয়তন বেড়ে গেল, এর ফলে কিন্তু সেটা খুলে গেল। ঠিক আছে, এছাড়া তোমরা লক্ষ্য করবে রেল লাইন দেখেছো সবাই, সেই রেল লাইনের জোড়ায় কিন্তু ফাঁকা থাকে। তো প্রশ্ন হচ্ছে কেন ফাঁকা থাকে? অর্থাৎ গ্রীষ্মকালে যখন সেই লাইনের উপর দিয়ে ট্রেন যায়, তখন সেই ঘর্ষণের ফলে কিন্তু লোহার আয়তন বেড়ে যায়। সেই ফাঁকাটি যদি রাখা না যায়, তাহলে কিন্তু রেল লাইন দুটো জোড়া লেগে ওপরে উঠে যেতে পারে, এর ফলে নানা রকম দুর্ঘটনা ঘটতে পারে। ঠিক আছে, পরের পয়েন্ট, তাপে বস্তুর আয়তন বাড়ে হয়ে গেল। এবার হচ্ছে তাপে পদার্থের অবস্থা পরিবর্তন হয়। তাপ দিলে পদার্থের অবস্থার পরিবর্তন হয়, সে বিষয়ে আমরা জানবো। দেখো, তাপ পেলে বস্তুর অবস্থার পরিবর্তন হয়। তোমরা মোমবাতি দেখেছো, তো মোমবাতি জ্বালালে পরে দেখবে সেই শক্ত অবস্থা থেকে এই মোমবাতি যেখানে জ্বলছে সেখান থেকে গলে গলে পড়ে যাচ্ছে, অর্থাৎ মোমবাতি কঠিন অবস্থা থেকে কিন্তু তরল অবস্থায় পরিণত হলো। এছাড়া বরফ দেখেছো, বরফ সাধারণত কঠিন বস্তু বরফ, কিন্তু যদি গরম পায় বরফ, তাহলে কি বরফ গলে জলে পরিণত হয়ে যায়, তাই না? বরফ কিন্তু জল হয়ে যাচ্ছে, যখন গরম পাচ্ছে তখন কিন্তু বরফ জল হয়ে যাচ্ছে। এছাড়া জল গরম করতে দেখেছো, জল যখন গরম করা হয়, তোমাদের মনে প্রশ্ন থাকবে স্বভাবতই যে জলটা কোথায় যাচ্ছে। জল কিন্তু গরম হয়ে জল বাষ্প হয়ে ওপরে উঠে যাচ্ছে। তাহলে দেখো, তাপ দিলে পদার্থের কি হচ্ছে, বা পদার্থ বা বস্তুর অবস্থার কিন্তু পরিবর্তন হচ্ছে। এছাড়া লোহাকে যদি অতিরিক্ত তাপ দেওয়া যায়, তাহলে সেই লোহা কিন্তু ধীরে ধীরে লাল বর্ণ ধারণ করে, তারপর কিন্তু সেই লোহাও গলে যায় বেশি তাপ প্রয়োগের ফলে। কিন্তু তো লোহা গলে, তাহলে লোহারও অবস্থা পরিবর্তন হচ্ছে। তাহলে তাপ দিলে কঠিন বস্তু তরল পদার্থে পরিণত হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো, এই যে তাপের কথা আলোচনা করলাম, যে তাপ বেশি বা কম, গরম বেশি বা কম, এবার এটাকে আমরা কিভাবে বুঝবো কতটুকু গরম? এবার যদি বলা হয় যে গরম হয়েছে কতটুকু গরম, সেই গরমটাকে বোঝানোর জন্য উষ্ণতা শব্দটা ব্যবহার করা হয়। অর্থাৎ যে বস্তু যত বেশি গরম, সে বস্তু তত উষ্ণতা বেশি, আর যে বস্তু যত গরম কম, তার উষ্ণতা তত কম। ঠিক আছে, তাহলে আমরা গরম, এই বেশি বা কম, এই শব্দটির সঙ্গে উষ্ণতা কথাটি আমরা ব্যবহার করি, নাহলে তো বুঝতে পারবো না যে কতটুকু গরম।
তোমাকে যদি বলে খুব গরম, খুব মানে কতটুকু, তার একটা মাপ আছে, তাই না? এবার দেখো এই তাপমাত্রা মাপার যন্ত্র এই নিয়ে আলোচনা করবো। আমাদের শেষ পয়েন্ট হচ্ছে তাপমাত্রা মাপার যন্ত্র থার্মোমিটার। তাহলে কোনো জিনিস ঠান্ডা বা গরম বললে জিনিসটা প্রকৃতপক্ষে কতটা গরম সেটা কিন্তু বোঝা যায় না। তাই এটি মাপার জন্য আমরা যে যন্ত্র ব্যবহার করি তার নাম হচ্ছে থার্মোমিটার বা তাপমান যন্ত্র। বা থার্মোমিটার বা দু ধরনের রয়েছে, একটা হচ্ছে সেলসিয়াস বা সেন্টিগ্রেড থার্মোমিটার, আর একটা হচ্ছে ফারেনহাইট থার্মোমিটার। দেখো সেলসিয়াস বা ফারেনহাইট নামে দুই বিজ্ঞানী এই দু রকম থার্মোমিটার আবিষ্কার কিন্তু করেছিলেন, আর তাই এদের নাম অনুযায়ী এই দুই থার্মোমিটারের নামকরণ করা হয়েছে। এবার আমরা জানবো থার্মোমিটার কি। থার্মোমিটার তোমরা দেখেছো, বাড়িতে কারো জ্বর হলে সেই থার্মোমিটার দিয়ে কিন্তু জ্বর মাপা হয়, কতটুকু জ্বর হয়েছে তা মাপা হয় থার্মোমিটার দিয়ে, ঠিক আছে? তো থার্মোমিটার হলো একটা বন্ধ সরু কাচের নল। এই কাচের নলের মধ্যে এক প্রান্তে একটি ভালভ থাকে এবং ভালভের মধ্যে কিন্তু পারদ থাকে। পারদ হচ্ছে খুব ভারী রূপালী রঙের তরল এক প্রকার ধাতু। এটা তাপ পেলে বেড়ে যায়, হ্যাঁ যাই হোক, এবং দেখতে বেশ চকচকে হয়। তো একটা ভালভের মধ্যে সে পারদ রাখা হয় এবং যখন সেটা তাপ পায়, উষ্ণতা পায়, তখন কিন্তু পারদটা গরম হয় এবং আয়তনে বেড়ে যায় এবং তখন কুণ্ডলীর মধ্য থেকে ধীরে ধীরে সামনের দিকে সে নলের দিকে অগ্রসর হয়, ঠিক আছে? এবং যে নল যে দাগ পর্যন্ত সেই পারদটা যাবে, অর্থাৎ থার্মোমিটারের গায়ে কিন্তু দাগ কাটা আছে, সেই দাগ যে দাগ পর্যন্ত যাবে সেটাই হচ্ছে বস্তুর তাপমাত্রা। আবার একইভাবে যদি ঠান্ডা হয় তো পারদ আবার ধীরে ধীরে কি হয়, নিচে নেমে যায়। লক্ষ্য করবে ডাক্তারবাবু সেই থার্মোমিটারের সাহায্যে জ্বর মেপে বলে যে তোমার এতটুকু জ্বর হয়েছে, তাহলে কিভাবে? অর্থাৎ সেখানে কিন্তু সে উষ্ণতা পাচ্ছে, উষ্ণতা পাওয়ার ফলে ধীরে ধীরে কি হচ্ছে, পারদ আয়তনে বেড়ে সামনের দিকে অগ্রসর হয় এবং যে দাগ পর্যন্ত গেল সেটাই হচ্ছে তার উষ্ণতা, ঠিক আছে? এবার দেখো সেলসিয়াস থার্মোমিটারের নলের মধ্যে কিন্তু 100টি এরকম দাগ কাটা থাকে। এক একটি দাগ হচ্ছে 1 ডিগ্রি, এবং ডিগ্রিকে বোঝানোর জন্য ডিগ্রি তোমরা জানো কিভাবে ব্যবহার করা হয়। ডিগ্রি হচ্ছে এরকম ব্যবহার করা হয়, কোনো সংখ্যার সঙ্গে লেখা হয়। যাই হোক, আরেকটি রয়েছে ডাক্তারি থার্মোমিটার, যে থার্মোমিটারের সাহায্যে আমাদের শরীরের তাপমাত্রা মাপা হয়, অর্থাৎ জ্বর হলে সেই থার্মোমিটার কিন্তু ব্যবহার করা হয়, ঠিক আছে? তাহলে এতটুকু আমরা আলোচনা করলাম, এখান থেকে আমরা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? যতটুকু হয়েছে ততটুকু, তার মধ্যে থেকে কিছু প্রশ্ন নিয়ে দেখো। প্রথম প্রশ্ন, তাপ কাকে বলে? আমাদের জানতে হবে তাপ কাকে বলে। তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু গরম হয় আর যা বর্জন করলে বস্তু ঠান্ডা হয়, ঠিক আছে? তাহলে তাপ হলো এক প্রকার শক্তি যেটা গ্রহণ করলে বস্তু গরম হয়, আবার যদি বর্জন করো, ত্যাগ করো, তাহলে সেটা ঠান্ডা হয়ে যাবে। পরের প্রশ্ন, উষ্ণতা কাকে বলে? কোনো জিনিসে আগুনে তাপ দিলে তা গরম হয়, তাই না? কোনো জিনিসকে যদি আগুনে তাপ দেওয়া যায় সেটা তো অবশ্যই গরম হবে। এই যে গরম অবস্থা, সেই গরম অবস্থাকে কিন্তু বলে উষ্ণতা, ঠিক আছে? তাহলে তাপ দিলে কোনো বস্তু গরম হয়, সেই গরম অবস্থাটা যে মাপা হয় সেটাই হলো উষ্ণতা, ঠিক আছে? পরের প্রশ্ন, তাপ ও উষ্ণতার মধ্যে পার্থক্য কি? দেখো কোনো বস্তু তাপ পেলে কি হয়, তার উষ্ণতা বৃদ্ধি পায়, তাই বলা যায় তাপ হলো উষ্ণতার হচ্ছে কারণ, ঠিক আছে? তাহলে তাপ হলো কারণ এবং উষ্ণতা হলো তার ফল, অর্থাৎ গরম জিনিসের উষ্ণতা বেশি আর ঠান্ডা জিনিসের উষ্ণতা কম। তাহলে আবার বলছি, কোনো বস্তু তাপ পেলে তার উষ্ণতা বৃদ্ধি পায়, তাই বলা যায় তাপ হলো কারণ আর উষ্ণতা হলো তার ফল। গরম জিনিসের উষ্ণতা বেশি আর ঠান্ডা জিনিসের উষ্ণতা কম, ঠিক আছে?
পরের প্রশ্ন, দুপুর রোদে এক টুকরো কাঠ ও স্টিলের চামচ ফেলে রাখলে কোনটি বেশি গরম হবে এবং কেন? তাহলে দেখো, দুপুরে রোদে এক টুকরো কাঠ ও স্টিলের চামচ যদি রোদে ফেলা হয়, কোনটি বেশি গরম হবে এবং কেন? কারণ হচ্ছে স্টিলের চামচটি বেশি গরম হবে, কাঠ বেশি গরম হবে না। কারণ হচ্ছে স্টিল সহজেই তাপ পরিবহন করতে পারে, সহজেই গ্রহণ করতে পারে তাপ, তার জন্যই স্টিলের চামচটি বেশি গরম হবে এবং কাঠ কিন্তু কম গরম হবে। ঠিক আছে? পরের প্রশ্ন, উষ্ণতা মাপার প্রয়োজনীয়তা কি? ঠিক আছে, উষ্ণতা কেন মাপা হয় সেটা জানবো। উষ্ণতা, কোনো জিনিস কতটা গরম তা জানতে হলে আমাদের উষ্ণতা মাপতে হবে। অর্থাৎ কোনো জিনিস যখন গরম হবে, কতটা গরম আমরা কি বলবো, সেটাকেই মাপার জন্য উষ্ণতা শব্দটি ব্যবহার করা হয়। ঠিক আছে? পরের প্রশ্ন, তাপ প্রয়োগ করলে কি কেবল কঠিন পদার্থেরই আয়তন বাড়ে? পরের প্রশ্ন বলেছে, তাপ প্রয়োগ করলে কি কেবল কঠিন পদার্থেরই আয়তন বাড়ে? দেখো, কোনো বস্তুতে তাপ প্রয়োগ করলে শুধু কঠিন বস্তুরই কিন্তু আয়তন বাড়ে না। ঠিক আছে? অর্থাৎ কঠিন পদার্থ ছাড়া যেমন দুধ, জল এবং অন্যান্য তরল পদার্থ, তাদেরও কিন্তু আয়তন বাড়ে। জলেরও আয়তন বাড়ে, দুধেরও কিন্তু আয়তন বেড়ে যায়। ঠিক আছে? থার্মোমিটার সাধারণত কত প্রকার ও কি? আমি আগেই আলোচনা করেছিলাম, থার্মোমিটার সাধারণত দুই প্রকার, সেলসিয়াস থার্মোমিটার আর হচ্ছে ফারেনহাইট থার্মোমিটার। ঠিক আছে? পরের প্রশ্ন, পারদ কি? পারদ হলো এক ধরনের খুব ঘন ভারী রূপালী রঙের তরল বস্তু, যেটা হচ্ছে থার্মোমিটারে ব্যবহার করা হয় এবং তাপ পেলে সেটা আয়তনে বেড়ে যায় এবং সেই পারদের সাহায্যে কিন্তু শরীরের উষ্ণতা বা তাপমাত্রা সেটা কিন্তু মাপা হয় পারদের সাহায্যে। ঠিক আছে? তো আজকের আলোচনার বিষয় এই পর্যন্তই। তোমরা যতটুকু পড়ানো হয়েছে ততটুকু দেখবে এবং প্রশ্নগুলো আলোচনা করবে। এই অধ্যায়ে আরও কিছু বিষয় রয়েছে। পরের ক্লাসে আমরা ডাক্তারি থার্মোমিটার সম্পর্কে আরেকটু বিস্তারিত আলোচনা করব এবং বাকি যে অংশগুলো আছে সেগুলি সম্পর্কে জানবো। ঠিক আছে? তো আজকে তোমরা এ পর্যন্তই পড়বে। এই অধ্যায়ে যতটুকু পড়ানো হয়েছে পড়ে প্রশ্নগুলো দেখবে। পরের ক্লাসে আমরা ডাক্তারি থার্মোমিটার এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেই নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।